दाइमन दर फिस्क इस्यामन दाइम हम करीनो नफ्स शैतान दाइम रोज शबअन दर मासी बुदाइम गाफिल अज अम्रो नवाही बुदाइम শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছো সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি চোখের পানি ছেড়ে দিয়া তোমার গুনাহের জন্য যদি maaf চাইতে পারো তোমার চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে আমার আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো maaf করতে দেরি করবেন না সুবহানাল্লাহ ও সুনামগঞ্জের মানুষ নবীজি ইরশাদ করে জানায়া দেন রাত্রি বেলা এমন একটা সময় আসে যেই সময় পৃথিবীর কোনো মুয়াজ্জিন আপনাকে আমাকে আযান দিয়ে ডাকে না বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে আপনাকে আমাকে ডাকতে থাকেন কোন সুবহানাল্লাহ রাত্রের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায় 1 ভাগ যখন বাকি থাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পৃথিবীর আকাশে অবতরণ করে দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন আহারে মালিক তার গোলামদেরকে ডাক দিয়ে বলতেছেন হে আমার বান্দারা রে বান্দিগো এমন কোন বান্দা বান্দি আছো আরামের ঘুমকে হারাম করে দিয়া আমি আল্লাহকে একটা ডাক দিবা তোমার ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না গুনাহ করে ফেলেছো অন্যায় করেছো অপরাধ করে ফেলেছো আমি আল্লাহ তো গুনাহের মাফকারী গভীর রজনীতে তুমি যদি উঠে যাও আমি আল্লাহর কাছে যদি জীবনের সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হইয়া যদি তাওবা করো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুকায় পড়ে তুমি গুনাহ খাতা করে ফেলেছো আমি আল্লাহর কাছে যদি তাওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো দাইমান দার ফিসকা ইসিয়ামান দাইম दाइमन दर फिस्क इस्यामन दाइम हम करीनो नफ्स शैतान दाइम रोज शबअन दर मासी बुदाइम गाफिल अज अम्रो नवाही बुदाइम শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছো সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি চোখের পানি ছেড়ে দিয়া তোমার গুনাহের জন্য যদি maaf চাইতে পারো তোমার চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে আমার আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো maaf করতে দেরি করবেন না সুবহানাল্লাহ আজকে যুবক তুমি আজকে রুজি করতে পারো না ইনকাম করতে পারো না গভীর রজনীতে উঠো গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করো আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে তোমার রিজিকের কথা বলো আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ রামনগর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন কবুল করো ও গো খুদা রাহিমু রহমান কবুল করো ও গো খুদা রাহিমু রহমান এই মাহফিলের উসিলায় মোদের হিদায়াত করো দান তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির সুবহান তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির সুবহান কত যুবক জমেতে আছে গান বাজনায় এই এলাকার যুবকরা আজ আল্লাহকে ভয় পায় কথা বলেন ঠিক কিনা 2 হাত উঠে বলেন কথা ঠিক কিনা কত যুবক জমেতে আছে গান বাজনায় এই এলাকার সৈনিকেরা আজ আল্লাহকে ভয় পায় তাই তাদেরই উদ্যোগে আজ তাফসীরুল কুরআন
তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির ও সুবহান সহযোগিতা করেছেন যারা এই মাহফিলের তরে জায়গা করে দিও তাদেরকে প্রভু জান্নাতের ভিতরে পড়েন আমিন আর জোরে মোহাম্মতে পড়ি আমিন সহযোগিতা করেছেন যারা এই মাহফিলের তরে জায়গা করে দিও তাদেরকে প্রভু জান্নাতের ভিতরে এই মাহফিলকে কবুল করো ও গো মেহেরবান তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির ও সুবহান তুমি গফফার তুমি সত্তার তুমি কাদির ও সুবহান আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন পড়েন আমিন এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেন পড়েন আমিন আজকের এই মাহফিলে আমরা এসে বসেছি পৃথিবীর কোনো এমপি মন্ত্রী পৃথিবীর কোনো চেয়ারম্যান মেম্বারকে খুশি করার জন্য নয় আমরা আজকের এই মাহফিলে আসছি একজনকে খুশি করার জন্য তিনি কে আর আওয়াজ করে বলুন তিনি কে সেই আল্লাহ পাকের নাম নেওয়ার সময় সেই আল্লাহ পাকের স্লোগান নেওয়ার সময় আমরা যদি একটু জোরে নেই ঈমানের শক্তিতে যদি বলিয়ান হয়ে আল্লাহ পাকের নামের যদি স্লোগান তুলি রব্বে কাবার কসম করে বলতে পারি বাংলার মানচিত্রের উপরে যারা আঘাত করতে চায় ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চায় এরা পালানোর পথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি না এইজন্য একবার স্লোগান দিতে পারবেন না আমার সাথে সাথে স্লোগান দেওয়ার সময় হাত নিচে না উপরে আর আমি যদি একটা অনুরোধ কইরা ফেলাই রাখবেন না সবাই অনুরোধটা হচ্ছে আমরা সবাই একটু দাঁড়ায়া যাই স্লোগান দেওয়ার সময় একটু দাঁড়ায়া যাব সবাই দাঁড়ায় যায় সামনের খালি জায়গাগুলো আগে পূরণ করি বসবেন না কেউ বসবেন না নারায়ে তাকবীর দুই হাত উঠে আরো জোরে জোরে নারায়ে তাকবীর দিন ইসলাম কোরআন সুন্নাহর আলো ওয়াজ মাহফিল যেখানে আলেম উলামা যেখানে গান বাজনা যেখানে না মজা করে সুন্দর করে মজা করে হাত নাড়ায় দেখা গান বাজনা যেখানে নারে মাশাআল্লাহ আপনাদের ঈমানের তেজ আছে সবাই বসেন মেহেরবানি করে সবাই বসেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের এই মেহনতকে কবুল এবং মঞ্জুর করেন পড়েন আমিন আর একটু মহব্বতে আওয়াজ করে পড়ি আমিন আমার মুসলমান ভাইরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব আমাদের খালিক আমাদের মালিক সেই আল্লাহ পাককে চিনার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো চাঁদ সূরজ কোথা থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব কিছু কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কোথার দরদ আঙ্গুলের টিপ আর মিলে না কোথার দরদ আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক কথা বলেন ঠিক কি না দুনিয়াদারি नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया
जिसे चाहे तू दे दुनिया की दौलत हमें मस्ते इबादत कर खुदाया जिसे चाहे तू दे दुनिया की शौकत हमें मस्ते मोहब्बत कर खुदाया সেই আল্লাহ পাককে চিনে সেই আল্লাহ পাকের ইবাদত বندگی করে দুনিয়াতে সফল আখিরাতেও সফল কাম হওয়ার দরকার আছে না নাই আর জোরে হাত উঠায় বলুন আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদউ রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ও আমার বান্দারা রে তোমরা যদি সুখে থাকো তবু আমি আল্লাহকে তোমরা ডাকো যদি তোমরা ভয়ের মধ্যে থাকো তবু আমি আল্লাহকে তোমরা ডাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই যদি চাইতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সবাইকে যদি maaf করে দেন পৃথিবীর কোন শক্তি বলতে পারবে না ওগো আল্লাহ তাদেরকে কেন maaf করে দিলেন এই কথা বলার মতো শক্তি এই পৃথিবীর কারো আছে নাকি আর কথা কোন আছে নাকি আল্লাহ রাব্বুল আলামিন এত বলি আল্লাহ পাক যদি আমাদেরকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেন আল্লাহ পাকের খাজানা থেকে এতটুকু কমবে না হাদিসে কুদসির বর্ণনা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل يا عبادي لو أن أولكم وآخركم وإنسكم وجنكم قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألة فما نقص ذلك مما عندي إلا كما ينقص المخيط إذا أدخل البحر نبي كريم صلى الله عليه وسلم বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে জানায় যেন হে আমার বান্দা বান্দি এই পৃথিবীর জমিনে তোমরা যারা বসবাস করো সবাই যদি একটি বিশাল ময়দানে গিয়ে দাঁড়িয়ে যাও আমি আল্লাহর কাছে যদি তোমরা টাকা পয়সা চাও ধন সম্পদ চাও আমি আল্লাহ তোমাদের সবাইকে যদি ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেই একটা সমুদ্রের মধ্যে একটা সুইকে চুবাইয়া আবার যদি উঠায় আনা হয় ওই সুইয়ের মাথায় সমুদ্রের যেই পরিমাণ পানি লাগানো থাকে ওই পানির কারণে সমুদ্রের পানির মধ্যে যেইভাবে কোনো কমতি হয় না ঘাটতি হয় না আমি আল্লাহ তোমাদের সবাইকে যদি মনের সব আশা পূরণ করে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেই আমি আল্লাহর যেই খাজানা আছে রে সেই খাজানা থেকে এতটুকু কমবে না সুবহানাল্লাহ তোমরা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করো মৃত্যু পর্যন্ত যদি ঈমানের পর ইস্তিকামত থাকো অটল থাকো অবিচল থাকো আমি আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট হইয়া তোমাদেরকে জান্নাতি বানায় দিব কোন সুবহানাল্লাহ এজন্য সেই আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আরো জোরে কর আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে বেইজ্জত করার মালিক একজন তিনি কে এজন্য পৃথিবীর কোন ভণ্ড বাবা মানুষকে সন্তান দিতে পারে না মানুষের বিপদ আপদ দূর করতে পারে না সেই ক্ষমতা একজনের তিনি কে আমাদের এই বিশেষ করে এই সিলেটে শাহজালাল শাহ কোরআন তারা আল্লাহর ওলি ছিলেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তাদের মাজারে পীরের নামে ভণ্ডামি করে ভণ্ড পীর আছে না নাই আর জোরে করে আছে না নাই এক লোক আছে ওই যে গজার মাছ এক জায়গায় খাওয়ায় না চিংড়ি গজার মাছের চিংড়ি খাওয়ায় এখানে সোমবারে আর বৃহস্পতিবারে মাঝামাঝি এক লোক আসে কেমিক্যাল সিডায়া চুলের মধ্যে জোড়া লাগাইছে এত লম্বা চুলের মধ্যে জোড়া বুঝে না হাতের আঙ্গুল আছে তার 10টা কয়টা আর যদি কয়টা আমাদেরও কয়টা 10টা কিন্তু 10টা আঙ্গুলে আংটি পড়ছে 29টা তসবিহ টিপেন না আপনারা তসবিহ পড়েন না ছোট ছোট দানা না আমরা তসবিহ পড়ি ছোট ছোট দানার তসবিহ হে তসবিহ দিয়া মালা বানাইছে তসবিহ দানা দিয়া এক একটা তসবিহ দানা এত বড় বড় মানুষ যদি পাগল হয় তাহলে জিনজির দিয়ে বাইন্ধা রাখে না লোহার জিনজির দিয়ে বাইন্ধা রাখে পাগল যদি কেউ রেখে মেরা লাগে কুত্তা যদি পাগল হয় খক কইতে যদি কামড়ায় মানুষরে তারে ও জিনজির দিয়ে বাইন্ধা রাখে তো হে এরকম নিজের জিনজির দিয়ে বাইন্ধা এখানে মাঝখানে মাইরা দিছে একটা তালা লোকজন তারে ডাকে তালা বাবা কি বাবা
এরকম তালা বাবা। আরেকজনের পড়ছে শট, লোকজন তারে ডাকে শটালা বাবা। আরেকজনের মাথায় জট, লোকজন তারে ডাকে জটালা বাবা। এরকম গরম বিবি, দেওয়ান শাহ, ল্যাংটা শাহ, ফকির শাহ। তারপর আরেকটা আছে, ওই শিয়াল এক জায়গায় পায়খানা করছিল, এই জায়গায় আরেকজন পাতা দিয়া সেই পায়খানা ঘুরে রাখছে। আরেকজন কইল যে পাতা তো উল্টায় যেতে পারে, একটা ইট রাখি উপরে, একটা ইট রাখছে, আরেকজন ইটের উপর মোমবাতি জ্বালায়া দিছে, এখানে কাজবার শুরু হয়ে গেছে। লোকজন এসে মনে করেন এখানে অলৌকিক কিছু আছে, এই জন্য এটার পূজা করা শুরু হয়েছে। ধীরে ধীরে এখানে একটা মাজার হয়ে গেছে। মাজারের নাম কি? শিয়াল সার মাজার। এইরকম ভণ্ডপীরদের মাজার এই বাংলার জমিনে, বিশেষ করে সিলেটের জমিনে আছে না নাই? আর জোরে কোন আছে না নয়? হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি পীর বুজুর্গ যারা, তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের কাছে যাব, নিজেদের ঈমান এবং আমলকে আমরা ঠিক করব। কিন্তু যারা পীরের নামে ভণ্ডামি করে এই সিলেটের জমিনকে অপবিত্র করে, সিলেটের মানুষের ঈমান আমলকে যারা নষ্ট করার ষড়যন্ত্র করতেছে, যদি এগুলোকে জুতা পেটা করতে হয়, সুনামগঞ্জের কৃতি সন্তান নুরুল ইসলাম খান সাহেব যদি ডাক দেন, মাথায় কাপড়ের কাপড় পরে বন্ডপীরকে তাড়ানোর আন্দোলন করে যদি শহীদ হতে হয়, কারা কারা তৈরি আছেন দুহাত করে দেখায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আর জোরে বলুন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له ومن يستغفرني فأغفر له ومن يرزقني فأرزقه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও সুনামগঞ্জের মানুষ, নবীজি ইরশাদ করে জানায়া দেন, রাত্রিবেলা এমন একটা সময় আসে যেই সময় পৃথিবীর কোনো মুয়াজ্জিন আপনাকে আমাকে আযান দিয়ে ডাকে না, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে আপনাকে আমাকে ডাকতে থাকেন। কোন সুবহানাল্লাহ। রাত্রে যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে, পৃথিবীর আকাশে অবতরণ করে, দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দা বান্দিকে ডাক দিয়ে বলেন, আহারে মালিক তার গোলামদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দারা, রে বান্দিগো, এমন কোন বান্দা বান্দি আছো আরামের ঘুমকে হারাম করে দিয়া আমি আল্লাহকে একটা ডাক দিবা? তোমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। গুনাহ করে ফেলেছো, অন্যায় করেছো, অপরাধ করে ফেলেছো, আমি আল্লাহ তো গুনাহের মাফকারী। গভীর রজনীতে তুমি যদি উঠে যাও, আমি আল্লাহর কাছে যদি জীবনের সমস্ত গুনাহের উপরে শর্মিন্দা হইয়া যদি তাওবা করো, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুকায় পড়ে তুমি গুনাহ খাতা করে ফেলেছো, আমি আল্লাহর কাছে যদি তাওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, দাইমান দার ফিসকা সিয়ামান দায়েম, দাইমান দার ফিসকা সিয়ামান দায়েম, हम करीनो नफ्स शैतान दायम, रोज शबअन दर मासी बुदायम, गाफिल अज अम्रो नवाही बुदायम। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছো, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তুমি চোখের পানি ছেড়ে দিয়া তোমার গুনাহের জন্য যদি মাফ চাইতে পারো, তোমার চোখের পানি চোখ থেকে বের হতে দেরি হবে, আমার আল্লাহ তোমার গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আজকে যুবক, তুমি আজকে রুজি করতে পারো না, ইনকাম করতে পারো না, গভীর রজনীতে উঠো, গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু করো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর কাছে তোমার
রিজিকের কথা বলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহকে চিনার, সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য সীমা লঙ্ঘন করা যাবে, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুহলত দেন, সুযোগ দেন, কিন্তু যখন আল্লাহ পাক ধরেন পাকড়াও করেন আল্লাহ পাকের ধরাটা বড় শক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই বাংলার জমিনে যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছিল, উলামায়ে কেরামদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, উলামায়ে কেরামের কোমরের মধ্যে রশি লাগায় যারা টানা হেসরা করেছে, নিঃসন্দেহে তারা সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যখন ধরেছেন বাংলার জমিন থেকে পালানোর পথ তারা খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যখন ধরেন আল্লাহ পাকের ধরাটা ধরেন 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 না, ধরলে আল্লাহ ছাড়েন না। কথা বলেন ঠিক না? এজন্য আমার মুসলমান বন্ধুগণ আসেন কয়েকটা উদাহরণ দিয়ে আয়াতের ব্যাখ্যা শেষ করে হাদিসে চলে যাব, তারপরে শেষ। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সামুদ নামক একটা গোত্র আছে। এই সামুদ নামক গোত্রের কাছে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার গোত্রের কাছে কালেমার দাওয়াত দিলেন, হে আমার গোত্রের মানুষেরা, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা, কালেমা পড়ো, ঈমানদার হয়ে যাও। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমার দাওয়াত গ্রহণ করেন না তারা, বরং আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করা শুরু করেছে, নির্যাতন করা শুরু করেছে। তবু আল্লাহর নবী কালেমার দাওয়াত বন্ধ করে দেন না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত তারা বলে, হে সালেহ, ওই যে একটি বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি যদি তুমি বের করে দেখাইতে পারো, এমন উটনি যে বের হয়েই বাচ্চা প্রসব করবে এবং দুধ পান করতে পারবো আমরা, এই রকম যদি একটা উটনি তুমি বের করে দেখাইতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে তোমাকে নবী হিসাবে মেনে নিব। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, দাওয়াত দিচ্ছি, আমার গোত্রের মানুষেরা তো দাওয়াত গ্রহণ করে না। এবার তারা বলতেছে, যদি ওই পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের হয়ে বাচ্চা প্রসব করে, তাহলে তারা এইরকম মুজিজা দেখলে তারা কালেমা পড়বে, ঈমানদার হয়ে যাবে। ওগো আল্লাহ, আপনি তো সব কিছুর উপর ক্ষমতাবান, আপনি মেহেরবানি করে এইরকম একটা উটনি বের করে দেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি হয়েছে, পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গাভীন একটা উটনি বের হয়ে বাচ্চা প্রসব করে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। সেই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এক হে একতা হে তু হর শয় তেরে মুহতাজ হে, एक है एकता है तू हर शय तेरे मुहताज है, ज़ात तेरी है गनीवर बेनियाज़ अज़मा सिवा, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद बी वस्फ़ तेरा ए खुदा, तेरी हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद। जुरे अकबर बोले ना अल्लाहु अकबर, और जुरे आवाज करे बोले ना अल्लाहु अकबर। तेरे हरफ़े कुन से है गुलजार हस्ती का वजूद,
लहन से आवाज से पर पाके है तेरी निदा तू ही शयान इबादत मुस्तावर कारो साज तू सिराते मुस्तकीम और राह हक का रहनुमा तू सिराते मुस्तकीम और राह हक का रहनुमा। পাহাড়ের ভিতর থেকে 10 মাসের গাভীর উটনি বের হয়ে বাচ্চা প্রসব করবে, এই রকম ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? বাচ্চা প্রসব করছে তারা, সেই গাভীর সেই উটনির ওলান থেকে তারা দুধও পান করেছে। এখন তাদের উচিত কি ছিল? বাস্তব এইরকম চাক্ষুষ মুজিজা দেখে তাদের উচিত ছিল তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ সালিহুন নবিয়ুল্লাহ, এই কথা বলে তারা কালেমা পড়ে মুসলমান হবে, এরকম উচিত ছিল না? কিন্তু চিন্তা করেন তারা কত বড় গর্ধ যে তারা এইরকম চাক্ষুষ একটা মুজিজা দেখার পরেও ঈমান তো আনে নাই। আর আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে সালেহ তুমি তো মহা জাদুকর, তোমার জাদু তো দেখি পাহাড়ের ভেতর ঢুকে গেছে, পাহাড়ের ভেতর থেকে তুমি জাদুর মাধ্যমে 10 মাসের গাভীর উটনি পর্যন্ত বের করে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বললাম, আর জোরে কোন নাউজুবিল্লাহ। বুঝা গেল তারা সীমা লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন করেছে? সীমা লঙ্ঘন করেছে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব নাযিল করেছে। কি আযাব? আর রাজফা, ভয়ঙ্কর একটা ভূমিকম্প হয়েছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিকট একটা চিৎকার দিয়েছেন, একটা চিৎকারের কারণে সবাই জমিনের মধ্যে পড়ে সবাই মারা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এইজন্য কখনো সীমা লঙ্ঘন করা যাবে, কারণ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না একজন, তিনি কে? আর জোরে বলুন তিনি কে? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউন এবং তার সম্প্রদায়ের কাছে কালেমার দাওয়াত দিলেন। কালেমার দাওয়াতকে তারা গ্রহণ করল না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি জমিনের মধ্যে ফেলে দিলে সেই লাঠি জীবন্ত সাপ হয়ে যেত। আবার উনি ওনার শরীরের হাতের নিচ থেকে যদি হাতটারে উঠাইতেন নূর চমকাইতে থাকতো। আরো অনেক অনেক মুজিজা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখাইছেন, কিন্তু ফিরআউন এবং তার সম্প্রদায় কালেমা পড়ে না, মুসলমান হয় না। ফিরআউন এবং তার সৈন্যবাহিনী আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করা শুরু করেছে, নির্যাতন করা শুরু করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার সম্প্রদায়কে শায়েস্তা করার জন্য দাফে দাফে কয়েকটা আযাব তাদেরকে দান করেছেন। সেই আযাবগুলোর মধ্যে হতে সর্বপ্রথম একটা আযাবের নাম হচ্ছে উকুনের আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আমি আল্লাহ ফিরআউন এবং তার সম্প্রদায়ের উপর উকুন নামক আযাব নাযিল করলাম। বলে হুজুর উকুন আবার কেমনে আযাব হইতে পারে? উকুন চিনেন নি আপনারা? চিনেন? উকুন চিনেন না? মাথার মধ্যে যে থাকে ছোট ছোট, চিনেন না আপনারা? উকুন কেমনে আযাব? ফিরআউন এবং তার সৈন্যবাহিনী, তার প্রজা যারা আছে সকলের মাথায় ধীরে ধীরে উকুন বাড়তে শুরু করছে। তো তারা মাথার থেকে একটা উকুন আইনা এরকম সাপটি মাইরা লাগে, এর পরিবর্তে আরো 100টা উকুন মাথার মধ্যে জন্মায়। যত মারে তত কমে না, বরং আরো, কথা কন না কেন, কমে না বরং আরো। শুধু যে মাথা এরকম না, এই বুড়ির মধ্যে উকুনে কিলবিল কিলবিল করতেছে, মুছের মধ্যে উকুন কিলবিল করে, দাড়িতে উকুন কিলবিল করে, শরীরের যত জায়গায় পশম উকুন কিলবিল 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 করে। যত উকুন মারার চেষ্টা করে কমে না বাড়ে। আর যদি কোনো কমে না বাড়ে, তো মহাবিপদ, রাত্রে ঘুমাইতে পারে না,
সিদ্ধান্ত নিল আমরা সবাই মাথা চালাই, শরীরের যত জায়গায় পশম আছে সব বেলেট দিয়া একবারে চালাই। এখন একজন আরেকজন বিলেট নিছে, মেশিন নিছে, নিয়া পুরো মাথার চুল চালায়। এখন বুড়িতে, তারপরে মুছে গুফে, তারপরে দাড়িতেও তো উকুন, এখন চোখের উপরে যে বুড়ো আছে না, বুড়োটারও চালাইছে। তারপরে আপনার গুফ যে আছে, গুফও চালায়, দাড়ি মুড়ি চাচ্চা, একটা আরেকটার সামনে যখন দাঁড়াইছে ভূতের মতো এক একটার চেহারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন, কথা ঠিক না ঠিক? এখানেই শেষ নয়, একদিন পরে তো আবার অল্প কিছু উঠে না, আবার পরের দিন অল্প একটু উঠছে, আবার এইসব উকুন নামক আযাব তাদের উপরে এসে পড়ছে। এই অল্প চুলের মধ্যে উকুন কিলবিল কিলবিল করে। এই অবস্থায় কি ঘুমাইতে পারবো? এই অবস্থায় কি ঠিকমতো খাইতে পারবো? খাওয়ার নাই, ঘুম নাই, মরণাপন্ন অবস্থা। তারা বুঝতে পারছে যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কষ্ট দিছি, যাই তার কাছে গিয়ে তারে আমরা বলি সে যাতে এই আযাবকে দূর করার জন্য তার মালিকের কাছে দোয়া করে। আমার মুসলমান ভাইরা, বানায় কোনো কথা বলি না। তাফসীরে ইবনে কাসির ওয়ালা ব্যাখ্যা করে বলেন, সমস্ত ফেরাউন এবং তার প্রজারা চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বললে, ও নবী মুসা, উকুল নামক আযাবের কারণে আমরা তো ঠিকমতো ঘুমাইতে পারি না, ঠিকমতো খাইতেও পারি না, আমাদের তো মরণাপন্ন অবস্থা। তুমি যদি তোমার রবের কাছে যদি দোয়া করো, তোমার রব যদি উকুল নামক নিয়ামত থেকে আমাদেরকে যদি মুক্তি দিতে পারেন, আমরা কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও আল্লাহ, আমার সম্প্রদায় তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা বলেছে উকুদ নামক আযাব থেকে মুক্তি পাইলে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার সম্প্রদায়কে উকুদ নামক আযাব থেকে আপনি মুক্তি দিয়া দেন। আল্লাহ রব্বুল আলামিন ওনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিয়েছেন। কয়েকদিনের ভিতরেই উকুদ নামক আযাব থেকে বনি ইসরাইল মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন উকুদ নামক আযাব থেকে মুক্তি পাইছে, তাদের কথা ছিল কি? কালেমা পড়ে তারা মুসলমান হবে। কিন্তু কত বড় শয়তানের ঘরে শয়তান এরা, তারা তো কালেমা পড়লই না, মুসলমান তো হইলই না, বরং তারা বলে যে মুসা নবীর দুয়ার কারণে আমরা এই গজব থেকে মুক্তি পাই নাই, আমরা এমনি এমনি এই গজব থেকে মুক্তি পেয়ে গেছি। জুরে কোন নাউজুবিল্লাহ। এবার যখন তারা কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারে তাদেরকে সতর্ক করার জন্য আরেকটা আযাব দিলেন। কোরআনে কারীমের মধ্যে তার বর্ণনা পাওয়া যায়, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াত তাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাং নামক আযাব তাদেরকে দান করলেন। হুজুর ব্যাং চিনেন? ব্যাং চিনেন না? চিনেননি আপনারা? কথা কন না কেন? ব্যাং চিনেননি? কথা কইলে আমার আগাইতে আপনার সুবিধা হবে, হাদিসে যাইতে পারবো, হাদিস বলেই তো শেষ। তো ব্যাং নামক আযাব যখন আল্লাহ পাক দিয়েছেন, ব্যাং আবার কেমনে আযাব হইতে পারে? ব্যাং এভাবে আযাব হইতে পারে যে এদের ঘরে বাইরে চতুর্দিকে শুধু ব্যাং আর ব্যাং লাফালাফি করে। এরা যখন একটা খাবার পাকায়, আলু দিয়া, টমেটো দিয়া, মাছ দিয়া সুন্দর করে একটা খাবার পাকাইয়া এটারে আবার ঘুরে রাখছে, তারপর পাতিল উল্টাইয়া দেখে যে খাবারের কিছুই নাই, এই পাতিলের ভিতরে শুধু ব্যাং লাফালাফি করতেছে। খাইতে বসছে, ব্যাং দুইটা লাফ দিয়ে আসে তার পাতিলে পড়ে যায়, আরেকটা তার মাথার উপরে উঠে যায়। ঘুমাইতে গেছে, ওমা বিছানার উপরে শুধু ব্যাং লাফালাফি করতেছে। এবার বিছানার ভালো করে ঝাড়ছে, ঝাড়া দিয়া এখন ঘুমাইছে। ঘুমানোর পরে একটা ব্যাং আইসা নাকের উপরে এসে লাফ দিয়ে পইরা পেশাব কইরা যাচ্ছে। আরেকটা লুঙ্গির ভিতরে ঢুকে লাফালাফি শুরু করছে, আরেকটা বুকের উপর উইটা দুই তিনটা একসাথে লাফালাফি করতে আছে। এখন এই যদি অবস্থা হয়,
আপনারা আমার কথার জবাব দেন তো, এই লোক কি আর ঘুমাইতে পারবো? আর খাবারের ভিতরে শুধু ব্যাং আর ব্যাং, খাবার খাইতে পারবো? এখন তো খাবারও নাই, খাবারও খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। এখন খাবারও নাই, ঘুমও নাই। এখন খাবারও যদি না থাকে, ঘুমও যদি না থাকে, মানুষের পক্ষে বাঁচা সম্ভব? কথা কন না কেন, বাঁচা সম্ভব? বুঝতে বুঝতে সবাই পেরেশান হয়ে চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। গিয়ে বলল, হে নবী মুসা, ব্যাঙের উপদ্রব বড় বেড়ে গেছে, ব্যাঙ নামক আযাবে আমরা তো গ্রেফতার হয়ে গেছি, আমাদের তো বাঁচার আর কোনো পথ খালি নাই। আগে একবার উকুন নামক আযাব থেকে আমরা মুক্তি পাইছি, আমরা কালেমা পড়ি নাই, মুসলমান হয় নাই। এইবার পাক্কা ওয়াদা করলাম, ব্যাঙ নামক গজব থেকে যদি আমরা মুক্তি পাই, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সম্প্রদায় তারা ওয়াদা করেছে, ব্যাঙ নামক আযাব থেকে যদি তারা মুক্তি পেয়ে যায়, তারা কালেমা পড়ে নিবে, মুসলমান হয়ে যাবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, মালিক গো, ব্যাঙ নামক আযাব থেকে তাদেরকে মুক্তি দিয়া দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়েছেন। দুই এক দিনের ভিতরে ব্যাঙ নামক আযাব থেকে বনি ইসরাইল মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এখন তাদের উচিত কি ছিল? সবাই কালেমা পড়ে মুসলমান হবে, ওয়াদাও করেছে, কিন্তু তারা কালেমা তো পড়েই নাই, বরং আযাব নবীজির উপর অত্যাচার আরো বেশি শুরু করেছে। এমনকি নবীজি এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং উনার যে উম্মত যারা অনুসারী যারা, তাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে। আল্লাহ পাক বলেন, না, তোমরা সীমা লঙ্ঘন করে ফেলেছো, এখন ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইদরিব বিআসাকাল বাহর, সমুদ্রের মধ্যে আপনি আপনার লাঠি দ্বারা আঘাত করেন। আঘাত করেছেন, কুদরতি রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অনুসারীদেরকে সাথে নিয়ে পাড়ি দিয়া দিয়েছেন। ফাআনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার অনুসারীদেরকে সাথে নিয়ে পাড়ি হয়ে গেছেন। ফিরআউন এবং তার সৈন্যবাহিনী সেই লোহিত সাগরের মধ্যে ডুবে মারা গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। শুরুতেই না আল্লাহ রাব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ফিরআউনকে তাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইল্লা কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের শরীরটাকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে সবার জন্য দৃষ্টান্ত স্বরূপ রেখে দিলাম। আজও পর্যন্ত মিশরের জাদু করে ফিরআউনের শরীর সুখী অবস্থায় আছে না নাই? আর জুড়ে বলুন, আছে না নাই? সুতরাং হে দুনিয়ার কাফের মুশরিকরা, হে ইহুদি খ্রিস্টানরা, তোমরা যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করো, ফিরআউন পারে নাই, নমরুদ পারে নাই, আবু জাহেল পারে নাই, তোমরা যারা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ফিরআউনকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্বরূপ সুটকি বানায় রেখে দিয়েছেন, তারা যেভাবে ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, তোমরাই ধ্বংস হয়ে যাবা, ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা বলেন ঠিক কিনা? है किसकी ये जुर्अत के मुसलमान को ठुके, है किसकी ये जुर्अत के मुसलमान को ठुके, हुर्रियत अफकार की नियामत है खुदा दाद, कुरान को बाजी चाहे तावील बनाकर,
कुरान को बाज़ीचा तावील बनाकर चाहे तो खुद एक ताज़ा शरीयत करे ईजाद। मुस्लिम को जो है हिंद में सजदे की इजाज़त, नादा ये समझता है कि इस्लाम है आज़ाद। है ममलकते हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। সীমালঙ্ঘন যাদের, সীমালঙ্ঘন যারা করবে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের বিচার বিভাগের এক কুখ্যাত এক বিচার বিভাগের এক কলঙ্কজনক অধ্যায়ের নাম হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কাইল্লা মানিক। নাম শুনছেন? নাম শুনছেন? বিচারপতি চেহারা কালো, দিলটাও কালো, দিলটাও কি কথা কন না? 116 জন উলামায়ে কেরামের লিস্টি কইরা কয় যে 116 জন উলামায়ে কেরাম এরা নাকি জঙ্গি, এরা নাকি দুর্নীতিবাজ। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন। এক যুবকই আনতে পারে কিন্তু জাতির জাগরণ। হাত উঁচু করে বলুন কথা ঠিক কিনা? শহীদ আবু সাঈদ নিজের বুকটাকে বুলেটের সামনে পেতে দিয়েছে, তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। এর মাধ্যমে একটি নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এই কুখ্যাত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশের সিলেটের কানাইঘাটে একটা দনা বর্ডার আছে, এই বর্ডার দিয়ে পালানোর পথ খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? সীমা লঙ্ঘন করেছিল। আল্লাহ পাক কম করে তারে ধরছেন। আর ছুটাছুটির কোন উপায় আছে? কথা কোন নাকি কোন উপায় আছে? আমার মুসলমান ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন যেই দিন করেছেন এর 50 দিন অথবা 55 দিন আগের ঘটনা। ইয়েমেনের এক বাদশা যার নাম হচ্ছে আব্রাহা, আব্রাহা বাদশা, আব্রাহা আল আশরাম, নাক কাটা, তার নাক ছিল, নাকটা কাটা ছিল। ইয়েমেনের বাদশা হওয়ার জন্য সে হাবশার বাদশাকে নাক কাইটা উপহার দিয়ে দিয়েছে। বুঝাইতে চাইছে আমি তোমার অনুসারী, অনুগামী, আমার যদি বাদশা বানাও তোমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি আমার নাকটা তোমার জন্য কাইটা দিচ্ছি। বিশাল প্রভাবশালী বাদশা, কিন্তু তার মনের মধ্যে খুব দুঃখ। দুঃখ কি? হজের মৌসুম আসলে আমার দেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ দেখি মক্কায় যায়, সেখানে গিয়ে কাবা শরীফের তাওয়াফ করে। এটা তো আমি মানতে পারি না। এই জন্য সে নিজে উদ্যোগ নিছে যে আমি আমার রাজত্বের ভিতরে একটা গির্জা তৈরি করব আর আইন পাশ করে দিব, কেউ যাতে মক্কায় না যায়, গির্জার মধ্যে যাতে সবাই তাওয়াফ করে, তাহলে আমার সম্মানও বাড়বে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। বিশাল করে একটা গির্জা বানাইছে, এমন গির্জা বানাইছে তাফসীরওয়ালা বলেন যে এই গির্জার উপরের দিকে তাকাইলে মানুষের মাথায় যদি টুপি থাকে, পাগড়ি থাকে, পাগড়িয়া টুপি পড়ে যাবে, এত উঁচু করে গির্জা বানাইছে। সবাইকে নির্দেশ দিয়েছে আগামী বছর কেউ মক্কায় যেতে পারবা না, সবাই আমার গির্জায় এসে গির্জারে তাওয়াফ করবা, এখানে ইবাদত বন্দেগী করবা, মক্কায় যাওয়া নিষেধ। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু কেউ তো তার এখানে তাওয়াফ করতে আসে না, বরং কেনানার এক লোক আইসা এই গির্জার ভিতরে আইসা পায়খানা করে দিচ্ছে। পায়খানা করে বলে দিচ্ছে, বেটা কাবা শরীফে যাওয়ার থেকে মানুষদেরকে বাধা দেস, আর গির্জা মানা সেখানে ইবাদত বন্দেগী করার জন্য যা পায়খানা করে তোরটাকে নাপাক নাপাক কইরা দিলাম। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আব্রাহা আল আশরাম বাদশা খুব রাগান্বিত হলো আর শপথ করে বললাম, আমি একটি গির্জা বানাইলাম, আমার গির্জায় কেউ ইবাদত করতে আসে না, বরং এসে পায়খানা কইরা দিছে। যেই পবিত্র ঘরের কারণে আমার গির্জায় কেউ ইবাদত করতে আসে না, এই পবিত্র ঘরকে আমি আর এই পৃথিবীর জমিনে রাখবো না। কোন নাউজুবিল্লাহ। ৬০,০০০ সৈন্যবাহিনী
এবং বিশাল বিশাল হাতি নিয়ে কাবা শরীফকে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে মক্কার কাছাকাছি যাওয়ার পরে সে তার সৈন্যবাহিনীকে প্রেরণ করেছে। সৈন্যবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। মক্কার মানুষের গবাদি পশুগুলো সে আত্মসাৎ করে নিছে আর পাত্তা লাগাইছে এই মক্কার মধ্যে লিডার নেতৃস্থানীয় ব্যক্তি কে আছেন। সবাই সংবাদ দিল আব্দুল মুত্তালিব ইবনে হিশাম মক্কার সব মানুষের লিডার নেতা, তাকে খুঁজে আনা হইল। খুঁজে এনে বলা হলো, হে আব্দুল মুত্তালিব, আমি কিন্তু এই পবিত্র জায়গায় আমি কাউকে প্রাণে মারার জন্য আসি নাই, বরং বাইতুল্লাহ কাবাকে আমি ধ্বংস করার জন্য আসছি। তোমরা কেউ যদি বাধা দাও তোমাদেরকেও ধ্বংস করে দিব। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, হে বাদশা আবরাহা, আমি তো শুধুমাত্র 200টা উটের মালিক। তোমার সৈন্যবাহিনী আমার উটগুলাকে চারণভূমি থেকে আত্মসাৎ করে নিয়ে আসছে। এই 200টা উটের মালিক আমি। তোমার কাছে আমি শুধুমাত্র এই 200টা উট চাই। যেই ঘরের ধ্বংসের কথা তুমি বলতেছো, এই ঘরের সামান্য একজন খাদেম আমি, শুধুমাত্র আমি দেখাশোনা করি। এই ঘরের একজন মালিক আছেন, আর এই ঘরটা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং এই ঘরের প্রকৃত মালিক যিনি, উনি তার পবিত্র ঘরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। আবরাহা আল আশরাম সে 200টা উট ফিরাইয়া দিছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কায় ফিরে আসছেন। কাবা শরীফের গিলাফে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওগো কাবার মালিক, প্রত্যেক মানুষ নিজের ঘরটাকে হেফাজত করার চেষ্টা করে। এই ঘরের মালিক তো আপনি, আপনার দায়িত্ব দিয়ে দিলাম, আপনি আপনার পবিত্র ঘরের হেফাজতের জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মক্কার মানুষদেরকে বললেন, আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে যান। পাহাড়ের গুহার মধ্যে অনেকেই আশ্রয় গ্রহণ করলো। আব্রাহা বাদশা যখন সমস্ত শক্তি দিয়া যখন সে কাবা শরীফের উপর আক্রমণ করতে চাইল, 8টা বিশাল বিশাল হাতি এই জন্য নিয়ে আসছে যে কাবা শরীফের সতুন ছিল 8টা পিলারের উপরে, এই জন্য 8টা বিশাল বিশাল হাতি আনছিল, যাতে করে এই 8টা বিশাল হাতির মাধ্যমে কাবার 8টা সতুনকে যাতে উপরে নিয়ে আসা হয়। এই হাতির নেতার নাম ছিল মাহমুদ হাতি। এই হাতিকে সামনের দিকে হাঁকায়া দেওয়া হয়, কাবা শরীফের দিকে সে যায় না, বৈশা যায়। ইয়েমেনের দিকে ফিরিয়ে দেওয়া হয়, দৌড়ানো শুরু করে। পূর্ব দিকে ফিরিয়ে দেওয়া হয়, দৌড়ানো শুরু করে। শামের দিকে ফিরিয়ে দেওয়া হয়, দৌড়ানো শুরু করে। বায়তুল্লাহ শরীফের দিকে তাকে হাঁকায়া দেওয়া হয়, আর তো সে যায় না, বসে যায়। আমার মুসলমান ভাইরা, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজ ঘরের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। সাগরের ওপার থেকে দলে দলে যাকে যাকে পাখি আল্লাহ পাক প্রেরণ করলেন। প্রত্যেকটা পাখির ঠুটে আর 2 পায়ে 3টা করে পাথর ছিল, যেই পাথরগুলো মসুরির ডালের মতো, মসুর ডাল আছে এই ডালের মতো ছোট ছোট, অথবা সুলা বুট, ছানা বুটের মতো ছোট ছোট পাথর ছিল। মাটি জ্বালানো পাথর, ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাখি বাহিনীকে প্রেরণ করলেন। এমন পাখি, যেই পাখি পৃথিবীর কোন পাখি নয়, যেই পাখি আজ পর্যন্ত কেউ দেখতে পারে না। এই রকম দলে দলে যাকে যাকে পাখি প্রেরণ করলেন, ওই পাখিরা উপর থেকে পাথর বর্ষণ করা শুরু করেছে। আব্রাহা বাদশার যত সৈন্যবাহিনী আর তার যত অস্ত্র শস্ত্র ছিল, হাতি ছিল, সব সৈন্যবাহিনীর উপর সেই পাথর গিয়ে আঘাত করেছে। হাড্ডি থেকে চামড়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ সৈন্যবাহিনী এবং হাতিগুলো জায়গায় মারা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআনে কারীমের একটা সূরা 105 নম্বর সূরা সূরাতুল ফিল নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাগলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই আপনার রব হাতি বাহিনীর সাথে কি রকম ব্যবহার করেছেন, আচার আচরণ করেছেন যখন বিশাল হাতি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা কাবা শরীফকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনার রব তাদের উপর দলে দলে যাকে যাকে পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা মাটি পোড়ানো সেই কঙ্কর তাদের উপরে নিক্ষেপ করেছে। ফাজআলাহুম কাসফিম মাকুল, এই পাথরের আঘাতে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। এই পাথরের আঘাতে তারা খড়কুটার মতো, কীট পতঙ্গের মতো তারা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য কাবা শরীফের দিকে আব্রাহা বাদশা চোখ তুলে তাকানোর সাহস করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইজ করেছেন। বর্তমান সময়েও আল্লাহর পবিত্র ঘর বায়তুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে। ১.৫ বছর থেকে বায়তুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়ে গাজার মুসলমানদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। আপনারা জানেন হামাস বাহিনী এবং আরো ইসলামের কিছু সৈন্যবাহিনী তারা প্রতিবাদ করেছে, যুদ্ধ হয়েছে। এক পর্যায়ে যখন তাদের শক্তি কমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরায়েলি হানাদার বাহিনীকে সাহায্য করেছিল আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এমন আগুন আল্লাহ পাক দিয়েছেন, এই আগুনে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কথা বলেন ঠিক না বেঠে? বর্তমান পৃথিবীতে আমেরিকার চাইতে সুপার পাওয়ার আর কেউ আছে না? কথা কোন না কেন আছে না? আমেরিকার চাইতে সুপার পাওয়ার কেউ আছে? এই আমেরিকা এই আগুনকে নিভাইতে তারা অক্ষম হয়ে গেছে। এমনকি আজকের নিউজ হচ্ছে যে এই আগুন যদি বৃষ্টি না আসে, আসমান থেকে যদি বৃষ্টি না আসে, এই আগুনে পুরো আমেরিকা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি মনে করি এটা সাধারণ কোনো আগুন নয়। এই আমেরিকা ইসরায়েল নামক হানাদার বাহিনীকে তারা অস্ত্র গোলা বারুদ দিয়ে তারা সাহায্য করেছে। মহান আল্লাহ এই রজবের পবিত্র মাস, নবীজির মেরাজের মাসে তাদের উপর আগুন নামক গজব নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর তারা এখন সাময়িকভাবে যুদ্ধবিরতি দিছে, আপাতত যুদ্ধবিরতি। আমি বলি আবার যদি আল্লাহর পবিত্র ঘর বায়তুল মুকাদ্দাসের দিকে তোমরা চোখ তুলে তাকাও, ও কলিজার টুকরা যুবকেরা, দেশের জন্য তোমরা রক্ত দিয়েছো। আল্লাহর পবিত্রতম জমিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদকে ধ্বংস করে দেওয়া হবে। সেই জন্য বাংলাদেশের উলামায়ে কেরাম যদি ডাক দেন, আল্লাহর পবিত্র ঘর বায়তুল মুকাদ্দাসের জন্য যদি সৈন্যবাহিনীর প্রয়োজন হয়, আমরা বায়তুল মুকাদ্দাসকে রক্ষার জন্য জীবন বিলিয়ে দিতে কারা কারা তৈরি? দুহাত তুলে দেখায় দাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না কে? আর জোরে বলুন, তাদেরকে পছন্দ করেন না কে? আল্লাহ পাক পছন্দ করেন না। আব্রাহা আল আশরাম, নাককাটা হাতি বাহিনী, আব্রাহা বাদশা, তার করুণ পরিণতি হয়েছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছিল, আল্লাহর পবিত্র ঘরকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। এক পর্যায়ে ওই পাথরের আঘাত তার শরীরেও লাগছে, তাকে সবাই ইয়ামানে নিয়ে যাওয়া হয়েছে। সেইখানে এই পাথরের আঘাতে নির্মমভাবে তার মৃত্যু হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আয়াতের সংক্ষিপ্ত তাফসীরটা বললাম। আর আপনারা তো আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ, এই যে রামনগর পশ্চিমপাড়া এই এলাকায় এরকম একজন যোগ্যতা সম্পন্ন ইমাম সাহেব পাইছেন, গুরুত্বপূর্ণ বয়ান করেন উনি। প্রত্যেক জুম্মায় গুরুত্বপূর্ণ বয়ান করেন আপনাদের সামনে। যোগ্য একজন আলেম, যদিও বয়স এত বেশি না, কিন্তু আমার জানাশোনা আছে, অনেক বছর থেকে হুজুরের সাথে আমার সম্পর্ক। আজকে আপনারা শুনলে খুশি হবেন, আজকে আমি হিসাব করে দেখলাম সুনামগঞ্জে আজকে আমার ১০০তম মাহফিল। সুবহানাল্লাহ। এই সুনামগঞ্জের মানুষের আমারে মহব্বত করে বিদায়, আজকে ১০০টা মাহফিল। চিন্তা করে দেখলাম, একজন জিজ্ঞেস করতেছে হুজুর সুনামগঞ্জে আসছেন নাকি আগে? আমি চিন্তা করলাম আসছি তো, অনেকবারই আসছি।
বলে হুজুর কতবার হবে? আমি বললাম 70-80 বার তো হবে। তারপরে খাতা কলম নিয়ে বসে গেছি, সময় যেহেতু ছিল, দেখি কয়টা মাহফিল করছি, আমার সব লেখা আছে ডায়েরিতে। তো চিন্তা করলাম প্রায় আজকে মনে হয় 100তম মাহফিল, একটু নিশ্চিত হতে পারে আমার হিসাবে আজকে 100তম মাহফিল। এই মাহফিলে বলে যাই, আপনারা যদি আপনাদের ইমাম সাহেবকে যদি একটু সাথ দেন আর ইমাম সাহেবের সাথে যদি আপনি থাকেন, ইনশাআল্লাহ একদিন আপনাদের ইমাম সাহেব সুনামগঞ্জের সেরা একজন বক্তায় পরিণত হবেন। এজন্য আপনারা আপনাদের ইমাম সাহেব সামনে আগায় যান, আপনারা এটা চান না? আর যোগ্যতা সম্পন্ন মানুষ ভাই, আজকে বক্তাদের কোনো অভাব নাই, যে একটু গরম বয়ান করতে পারে আর সুর যে দিতে পারে, ইলম নাই তাকে, আমল নাই তাকে, তারে দুজন দইরা আনে আইনা 30,000 40,000 টাকা দিয়া যায়, হুজুর নেন আপনি একটু সুরে সুরে ওয়াজ করুন। আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো ইলম নাই, আমল নাই, কিন্তু হুজুর কি জিগায়, আমি সবসময় বোর্ডের 1 নাম্বার ছাত্র ছিলাম। এই যে আয়াতের তাফসীর বললাম, এই তাফসীরের মাধ্যমে কি বুঝলেন? যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে কে পছন্দ করেন না? আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এজন্য যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করা যাবে, কথা বলেন, সীমা লঙ্ঘন করা যাবে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনাকে আমাকে সীমা লঙ্ঘন করা যাবে না, আমাদের চরিত্রটাকে সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীর ব্যবহার এত উত্তম ছিল, ভালো ছিল, সেই নবীর উম্মত যারা, আমাদের চরিত্র আমাদের ব্যবহারটাকেও সুন্দর করার দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ করে বলুন, আছে না নয়? এজন্য নবীজি বললেন, হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের অনুবাদ আর 2 মিনিট এই হাদিসের ব্যাখ্যা বলে শেষ করব। নবীজি ইরশাদ করে জানায় দেন, আনা যাইমুন বিবাইতিল ফি আ'লাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, আমার উম্মতের মধ্যে হতে যারা নাকি উত্তম চরিত্র গঠন করবে, সুন্দর ব্যবহার নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, আমি নবীজি তার জন্য জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে একটা বিল্ডিং এর জমিদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আজকে যুবকরা সেই নবীর আদর্শকে গ্রহণ করে না। নবীজি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আজকে যুবকরা নবীজির চরিত্রকে গ্রহণ করে না, তারা মেসি নেইমারকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এইরকম আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? চুল রাখছে মেসির কাটিং, নেইমারের কাটিং, কি রকম জানে কালার করছে, এই যে গরুর লেদা আছে না, এই লেদার মতো কালার কইরা চুল রাখছে, ছাগলের মতো লাগে। আপনি যদি জিগান, কি রে বেটা ছাগলের মতো চুল রাখছে, হুজুর আমাদের ছাগল কইবেন না, এটা হচ্ছে নেইমারের স্টাইল। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। আর দুইখানে দুইটা দুলও লাগাইছে, আবার হাতের মধ্যে সুন্দর চুড়িও লাগাইছে। এরকম যুবক আছে না নাই? আরো জোরে কোন আছে না নয়? এজন্য আজকে এই রামনগর পশ্চিম পাড়া যাবে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে যুবকদেরকে বলতে চাই, যুবক তুমি নবীজির আদর্শকে গ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করো, কিয়ামতের দিনে নবীজি তোমাকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ।